আমি আপনাদের কি বলছি যে আমরা এখান থেকে আইডিয়া জেনারেট করার চেষ্টা করব, অর্থাৎ পিকচার দেখে আমরা ইংলিশে সেটাকে ডেসক্রাইব করব, দেখি আমরা পারি কিনা। আপনাদেরকে আমি টাইম দিয়েছি, আপনারা একটু রেইজ হ্যান্ড প্রেস করবেন যারা যারা লিখতে পেরেছেন। হেয়ার ইউ উইল গেট দ্য অপশন অফ রেইজ হ্যান্ড, জাস্ট ট্রাই টু প্রেস দ্য রেইজ হ্যান্ড অপশন। আই এম রিকোয়েস্টিং টু ইউ অল, যারা করতে পেরেছেন। ওকে, আমি একটু শুনি, দেখি কে কে করেছেন। রবিউল ইসলাম, আনমিউট your মাইক্রোফোন। হ্যাঁ বলেন, কি লিখছেন আপনি ছবি দেখে? Alaikum. This picture show that দিস children পিকচার are playing in the শো হয় না, শোজ, SHOWS। ঠিক আছে, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস হয়, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তারপর? picture shows that উম, children are playing in the pond and in a song girl draw the picture. কয়টা হয়েছে? ওইটাই লিখছি হয়েছে মনে হয়। টেন্সের একটু ভুল আছে, দেখি। দিলীপ সরকার, আনমিউট your মাইক্রোফোন। আপনি কি লিখছেন বলেন তো? দিলীপ সরকার। তামান্না তাসনিম, বলেন কি লিখছেন? তামান্না তাসনিম। Assalamualaikum. This picture shows that some boys and girls are singing along the roadside and some children playing there also. It is like a urban area. A food car also standing there. Okay, anything else that you have got from that picture? No, that's it. Okay, thank you. Then MD Shajib Mahmud. Assalamualaikum. I see in this picture, first one, some people are singing here. There are so many high-rise buildings in this picture. Another one is many children are playing with bubbles. Rohima, Rahima, sir, Rahima. What have you written? Ashik Roy. আমার মিউট আসলো। সালাম আলাইকুম। Okay, what have you written? The show, I see the show's picture, college field. There is a nice place called college field. There are some people, then try everyone singing a song, and children with a play field. There is a tea stall shop. And here, the some buy snacks, everyone. কোন টেন্সের কথাগুলো লিখছেন আপনি? টেন্স বোঝেন? টেন্সের ব্যবহার করতে পারছেন? হুম, একটা কথা বলতে গেলে সঠিক টেন্স মেনটেন করতে হয়, টাইম বসাতে হয়, সাবজেক্টের পর ভার্ব বুঝতে হয় কিভাবে আমি ইউজ করব। দিলীপ সরকার, বলেন এবার, আনমিউট করেন। আর কেউ করেছেন? So, Steve. বলেন। Salam. নুসরাত। There is a car there. The picture show that there is a farm. Many buildings are there. Two boys and one girl are singing a song. Uh, a girl drawing a picture. There is a dog. There are two children is playing with is আর প্লেইং, সাবজেক্টটা প্লুরাল না, সো ইজ হয় না, আর প্লেইং।
Right. Nihal Kabir, what have you written? Pictured playing with bubble. Many people is walking in the park. A man playing guitar. Okay. A man is playing guitar. ভার্ব বুঝতে হয়, হ্যাঁ? আমরা ইংলিশ পারি না কেন? আমাদের ভুলটা কোথায় হয় বলেন তো? আমি প্রথম থেকে বলে আসছি, ভার্বের জায়গাটাতে। ভার্বের ফর্ম যদি সঠিকভাবে বসাতে পারি তাহলে সেন্টেন্স কারেক্ট হয়। ভার্বের জায়গাটা ভুল হলে সব ভুল হয়ে যায়। হাসনাত হোসেন হাসান, বলেন আপনি কি লিখছেন? This picture, people are playing guitar and singing a song. Children are playing with bubbles. Man is some food in a car. Oops, You can say a man is selling food from the car. Some customer are buying this food. বলা যায় না? ডলি আক্তার, বলেন আপনি কি লিখছেন? আলোকমালা, Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম, বলেন। In this picture, the children are playing. People are talking to another. চিলড্রেনের সাথে আর এস হয় না, ওইটাই প্লুরাল, ঠিক আছে? দ্য চিলড্রেন, চিলড্রেন্স না কিন্তু। ওকে, Sir. তারপর Some people are talking to another. হুম, There is a dog in this place looking a car. There are many big buildings. হুম, There are some there. ওকে, Young boy and lady are singing a song. গুড। তো দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে একটু ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আমি আপনাদেরকে বলি, প্রত্যেকে একটু দেখেন, এগুলো আমি আপনাদের এখন করাবো না, এগুলো অনেক কিছু এখানে আছে। অর্থাৎ এরকম অনেকগুলো সিনারি আপনারা পাবেন, সেগুলোকে আপনার ডিসক্রাইব করতে হবে। এবং এগুলো থেকে কনভারসেশন থেকে প্রেজেন্টেশন, অনেক কাজ, অনেক অ্যাক্টিভিটিস, ডিফারেন্ট কাইন্ডস অফ সিচুয়েশনের উপর। যেমন এই দৃশ্যটি যদি আপনি ডিসক্রাইব করতে চান ইংলিশে, দেখেন এখানে কয়েকটা পার্টে ভাগ করতে হয়। যেমন ওভারভিউ, সাধারণত আমি এটা কি দেখতে পারছি, যেমন দিস ইজ আ লাইভলি সিন অফ আ সিটি পার্ক অন আ সানি ডে। এটি রৌদ্রোজ্জ্বল দিনে একটি শহরের পার্কের প্রাণবন্ত দৃশ্য। এবার বলছে মানুষের কাজ বা অ্যাকশন, অর্থাৎ অ্যাক্টিভিটিস, মানে এইখানে যে কাজগুলো হচ্ছে সেগুলোকে এবার আপনি আলাদা করে বর্ণনা করেন। অ্যাক্টিভিটিস গুলো কি? এখানে তারা গিটার বাজাচ্ছে, এখানে তারা বাবল নিয়ে খেলছে, এখানে তারা কেনাকাটা করছে, এখানে কুকুরটা নিয়ে এরা দৌড়াচ্ছে, এখানে এই দুইজন কাপল হাঁটছে, এখানে এপাশে গল্প করছে। সো অ্যাক্টিভিটিস গুলো কি বলছে? চিলড্রেন আর প্লেইং জয়ফুল ইন দ্য প্লেগ্রাউন্ড। A group of people is sitting on the grass and having a picnic. এই যে তারা পিকনিক করছে, এখানে অনেক খাবার দাবারও আছে। Some people are walking their dog along the path. তো এগুলো সব কোন টেন্সে লেখা? টেন্স বুঝতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আপনারা শুধু বলছেন দেয়ার ইজ আ ডগ, দেয়ার ইজ আ স্টল, দেয়ার ইজ আ কার, রেড কার। নো, কেন দেয়ার 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 বলবেন? অ্যাক্টিভিটিস গুলোকে আপনি ডিসক্রাইব করেন, আলাদাভাবে নিয়ে আসেন। এগুলো এটা করছে, এই কাজগুলো আমি এখানে দেখতে পারছি। সো কোন টেন্সে আমি বলছি তাহলে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আরো কিছু সেন্টেন্স আমরা বলবো যেগুলো এখানে লেখা নেই। আমি বলতে পারি না যে যে টু বয়েজ আর প্লেইং গিটার অন গার্ল হু ড্রেসড উইথ রেড শার্ট রাইটিং সামথিং অন আ পেপার ইজ রাইটিং সামথিং অন আ পেপার। সো এইভাবে আমরা বলতে পারি, হ্যাঁ। সো এরপর কি বলছে দেখেন, বলছে পরিবেশ ও আবহাওয়া। এইবার বলছে এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাটমসফিয়ার। তো টোটাল সিনারিতে আমি কি দেখতে পারছি, যেমন দিস ইজ আ ভেরি সানি ডে। ওকে, এখানে বলছে যে দেয়ার আর মেনি গ্রিন ট্রিজ অ্যান্ড কালারফুল ফ্লাওয়ার্স অ্যারাউন্ড। হাই রাইজ বিল্ডিং ক্যান বি সিন ইন দ্য ব্যাকগ্রাউন্ড। ক্যান বি সিন অর্থাৎ দেখা যেতে পারে। এই যে হাই রাইজ যে বিল্ডিং গুলো আছে, ওই যে একজন আপনার বিল্ডিং এর কথা বললেন যে দেয়ার আর মেনি বিগ বিল্ডিং, এরকম বললেন না? তো এইভাবে এই কথাগুলো আমরা বলতে পারি। এরপর আরো একটা সেন্টেন্স বলছে দ্য পার্ক লুকস ভেরি ক্রাউড।
বাট চেয়ারফুল। হ্যাঁ, এরপর বলছে প্র্যাকটিস করার জন্য টিপস, অর্থাৎ ছোট ছোট সেন্টেন্স আপনি তৈরি করেন, যেমন হোয়াট ইজ ইট, ইট ইজ আ পার্ক, ইট ইজ আ মার্কেট, ইট ইজ আ বিচ, হু ইজ ডুইং হোয়াট, কে কি করছে, দে আর প্লেয়িং, দে আর ওয়াকিং, দে আর সিটিং, অর্থাৎ জাস্ট অ্যাক্টিভিটিস গুলোকে আপনার ডিসক্রাইব করতে হবে। দে আর গসিপিং, দে আর বাইং, দে আর সেলিং, দে আর প্লেয়িং, দে আর রাইটিং, দে আর ইটিং, এইভাবে তাদের কাজগুলো কি, তাদের অ্যাক্টিভিটিস গুলোকে। হোয়াট এলস ক্যান আই সি, আমি আর কি দেখতে পারছি, আই ক্যান সি ট্রিস, বিল্ডিংস, ক্লাউড, অর্থাৎ ওই যে দেয়ার ইজ, দেয়ার আর, এগুলো আপনারা একটু স্কিপ করবেন। সাবজেক্ট নেওয়ার চেষ্টা করবেন, একটা কারেক্ট সাবজেক্ট, যেমন পিপল, চিলড্রেন, উই, আই ক্যান সি, এই ধরনের সাবজেক্ট নিতে হয়, না হলে ওই সেন্টেন্সগুলো দুর্বল হয়ে যায়। ঠিক আছে, আর কথা বলার জায়গা থাকে না। এই যে এই জায়গাগুলোতে আরো ডিপলি অ্যানালাইসিস করছে, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে আরো কিভাবে ডিসক্রাইব করা যায় অ্যাডভান্স ওয়েতে, সেগুলো এখানে দেওয়া আছে, বাংলা দেওয়া আছে, অ্যাডভান্স ভোকাবুলারি গুলো আছে, যেমন লাশ গ্রিন, গাঢ় সবুজ, স্ট্রলিং। হ্যাঁ, যেমন আপনি বলতে পারেন উই ক্যান সি আ ভেরি লার্জ গ্রিন ফিল্ড। ওকে, ভাইব্রান্ট মানে প্রাণবন্ত, লেজার টাইম, জেন্টলি। ওকে, এরপর বলছে আপনার জন্য একটি ছোট চ্যালেঞ্জ, যেমন এই বাক্যটি আপনি ট্রান্সলেট করতে পারবেন, একটি ছেলে তার বাবার সাথে ঘাসের উপর বসে হাসছে। হাসা, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, লাফিং। ছেলে এবং তার বাবা, সাবজেক্টটা প্লুরাল, আমরা বলি কি যে আ লিটল বয় অ্যান্ড হিজ ফাদার, এরকম বলি। এই যে অ্যান্ড এর ব্যবহার করি, এবং থাকলেই বা সাথে থাকলে অ্যান্ড ব্যবহার করি, অ্যান্ড ব্যবহার করা যায় না। অ্যান্ড একটা কনজাংশন, এটা দুইটা আলাদা ক্লজকে বা ফ্রেজকে কানেক্ট করে। কিন্তু আমরা এইসব জায়গায় অ্যান্ড ব্যবহার করি, যে আ লিটল বয় অ্যান্ড হিজ ফাদার, এরকম না করে along with, together with, accompanied by, as well as, এগুলোর ব্যবহার করে দুইটা আলাদা সাবজেক্টকে কানেক্ট করতে হয়। হ্যাঁ, এরপর ভার্ব বসাতে হয়। এখানে অনেক ফাংশন আছে, আমি আপনাদের একটু একটু করে দেখাবো, এগুলো প্র্যাকটিক্যাল লার্নিং। এখানে একটা পিকচার আছে, ফার্স্ট এটা আপনি আপনার মতো করে ডিসক্রাইব করার চেষ্টা করেন যে আপনি এখানে কি দেখতে পারছেন, এখানে কি আছে। যে সাম চিলড্রেন আর ওয়াকিং উইথ দেয়ার প্যারেন্টস, or visiting that market. We can see a vegetable and fruit markets. Some people are buying fruits. On the other hand, some people are buying different kinds of vegetables like tomatoes, carrots. We can see here, as well as they are buying apple. So এই কথাগুলো আপনি আপনার মতো করে বলেন, আপনার ব্রেনে যা আসে ছবিটা দেখে। এগুলো আমি আপনাদের করাবো সামনে নেক্সট, এই জন্য আমি এটা বলে রাখছি। কিন্তু এগুলো করতে গেলে আমার তো এই ফাংশন বুঝতে হবে। যেমন আমি আপনাদের এইমাত্র কথা বলালাম, আপনাদের প্রত্যেকের যে জায়গাটাতে ভুল, সেটা হচ্ছে ভার্বের জায়গাটাতে। আপনারা কিন্তু ভার্বটাকে সঠিকভাবে ইউজ করতে পারেননি, বসাতে পারেননি। এটা করতে হবে এরকম ভাবে। এই প্রত্যেকটা সিচুয়েশনের উপর সিনারি ডেসক্রাইব করার পর, যেমন এটা দেখেন একটা ট্রেন স্টেশন, তাই না? এই সিনারিটাকে আপনি ডিসক্রাইব করবেন, করার পর এখান থেকে অ্যাডভান্স ভোকাবুলারি গুলোকে নিবেন। ভোকাবুলারি নেওয়ার পর এইখানে আবার কনভারসেশন আছে, যেমন রেল স্টেশনে কনভারসেশন, রাফিয়ান অফিসার, এক্সকিউজ মি, কুড ইউ টেল মি ওয়্যার দ্য টিকিট কাউন্টার ইজ, ইটস রাইট দেয়ার নেক্সট টু দ্য অটোমেটেড মেশিন, থ্যাংক ইউ। Also, which platform does the train to London depart from? It departs from platform 5. You can see it on the digital board. Is the train on time or is there any delay? It's no, it's on time. It will arrive in 10 minutes. এখানে বাংলাও দেওয়া আছে। এগুলো নিয়ে অ্যাডভান্স কনভারসেশন আছে, বুঝছেন? মানে অ্যাডভান্স যে ভোকাবুলারি গুলো, যেগুলো আপনাকে ডেভেলপ করতে হবে, এরকম অনেক প্র্যাকটিক্যাল সিচুয়েশন আছে যেটার উপরে আমি আপনাদেরকে দিয়ে কাজ করবো। দ্যাট ইজ, ইউ ক্যান সি হিয়ার এয়ারপোর্ট। হ্যাঁ, তো এটা আপনাদেরকে দিয়ে এক একটু করে করাবো। বাট এই জায়গাগুলোতে আসতে হলে, এই জায়গাগুলো ডেভেলপ করতে হলে আপনাকে আগে যেটা করতে হবে, বেসিক বিষয়গুলো সম্পর্কে ভালো কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। অর্থাৎ টেন্সের সঠিক ব্যবহারটা জানতে হবে, মডালের সঠিক ব্যবহারটা জানতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ প্যাসিভ ভয়েসের ব্যবহার জানতে হবে। প্যাসিভ ভয়েসের ব্যবহার না জানলে ল্যাঙ্গুয়েজটাতে ভালোভাবে কথা বলা যায় না, ডেভেলপ করা যায় না। আমি এই জন্য বারবার বলছিলাম, আমরা প্র্যাকটিক্যাল জায়গাগুলোতে আসবো, প্র্যাকটিক্যালি সবকিছু শিখবো, সলভ করব। ইউ হ্যাভ টু কিপ পেশেন্স, আপনাকে একটু ধৈর্য রাখতে হবে, দেখবেন আপনি পারবেন ইনশাল্লাহ, অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারবেন। তো যাই হোক, যে কথাটা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে, লাস্ট ক্লাসে প্রেপোজিশন নিয়ে একটা কনসেপ্ট আমি দিয়েছিলাম, ওইটা নিয়ে আমি পরে আরো কথা বলবো। আমি তার
তার আগে বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্বের ফাংশন বা ব্যবহারটা দেখিয়েছিলাম। বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্ব। আজকের এই ক্লাসটিতে আমি যেটা নিয়ে প্রধানত কথা বলবো সেটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, অর্থাৎ মডাল এবং সেমি মডাল ভার্ব। এই দুইটা বিষয় ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই দরকার। এটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে নিতে হবে, ভালোভাবে ডেভেলপ করতে হবে। আমি আবারও বলছি, মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার প্রত্যেক একটু মনোযোগ দেন। তাহলে ওই যে পিকচারগুলো দেখালাম বা আপনাদেরকে সেন্টেন্স তৈরি করতে বললাম, ওই জায়গাটা আপনারা আশা করি বুঝতে পারছেন। আপনি যখন ডেসক্রাইব করছেন, আপনি যখন ওইটার উপর বেস করে সেন্টেন্স লিখছেন বা জেনারেট করছেন, আমাদের ভুলটা তাহলে কোথায় হয় বলেন তো? ভার্বের জায়গাটাতে। ভার্বের সঠিক ফর্ম আমরা ইউজ করতে বা ব্যবহার করতে পারি না। আমার কথা বুঝতে পারছেন যে আমি কি দেখতেছি, সেখানে কি আছে? এই যে সাবজেক্ট আর ভার্ব, এইটা যদি ভালোভাবে ইউজ করা যায়, পাশাপাশি বসানো যায়, বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। বোঝা যাচ্ছে আমার কথা আমি কি বলছি? হ্যাঁ। তো ওই জায়গাটাতে যেতে গেলে, ওগুলো কাভার করতে হলে, ডেভেলপ করতে গেলে আমাদের প্রচুর প্র্যাকটিসের দরকার। সো সেই প্র্যাকটিসটা আমাদের করতে হবে। তো দেখেন, আমি আজ মডেল নিয়ে একটু কথা বলি। কেন এই মডেল শিখতে হবে, মডেল কি বোঝার চেষ্টা করেন। মডেল অক্সিলারি ভার্বস এটা কি দেখেন? মডেলস আর অক্সিলারি ভার্ব, অর্থাৎ মডেল গুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে কি? হেল্পিং ভার্ব। হেল্পিং মানে কি? সাহায্যকারী ভার্ব। এখানে কি বলছে দেখেন, দে আর ইউজড উইথ মেইন ভার্ব টু গিভ অ্যাডিশনাল মিনিং টু দ্য মেইন ভার্ব। তারা ব্যবহৃত হয় মেইন ভার্বের সাথে অতিরিক্ত তথ্য দিতে, অতিরিক্ত অর্থ দিতে মেইন ভার্বকে, মেইন ভার্বকে। ওকে। সো এরপর কি বলছে দেখেন, বোঝার চেষ্টা করেন। এই অধ্যায়ে মডেলগুলো নিজস্ব অর্থ অনুসারে বাক্য গঠিত হবে, তবে মডেলের পর কিন্তু ভার্ব সর্বদাই বেস ফর্মে থাকবে। মডেলের পর ভার্ব সর্বদাই কিসে থাকবে? বেস ফর্মে থাকবে। অর্থাৎ ফর্মের পরিবর্তন হবে না। ভার্বের সাথে এস, ইএস, ডি, ইডি এগুলো বসবে না। বিষয়টা কি, আমি যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি তাহলে আপনারা খুব সহজে নিতে পারবেন বা বুঝতে পারবেন। সেটি হচ্ছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, আমার কথাগুলো মনোযোগ দিয়ে বোঝেন, খেয়াল করেন। বিষয়টি হচ্ছে, আমরা ইংলিশে কথা বলার জন্য আমরা সব থেকে বেশি প্রবলেম বা সমস্যা ফেস করি হচ্ছে টাইমের পরিবর্তনের ক্ষেত্রে। আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পারি না কেন? এই ল্যাঙ্গুয়েজটাতে আমরা যখন স্পিকিং করছি, যখন কোনো কিছু লিখছি, তখন একটা স্টেবল পজিশনে টাইমকে রেখে এগোতে পারি না। বিভিন্ন টাইমে একটা কথাকে বলতে হয়। এই যে বিভিন্ন টাইমে বলতে হয়, যেমন আপনি কি করছেন, হোয়াট আর ইউ ডুইং? আপনি কি সকালে খেয়েছেন? এই যে করছেন বললাম, আবার বললাম খেয়েছেন। আপনি কখন খাবেন? এই যে টাইমের পরিবর্তন, এই পরিবর্তন অনুযায়ী সাবজেক্ট কিন্তু আপনি, ইউ। আর আপনার যে কর্ম, অবজেক্টটা কি? করা। মানে মানে আপনি কি সকালে খেয়েছেন বা আপনি কি করছেন, ওই কাজটা হচ্ছে আপনার অবজেক্ট হবে, মানে কাজটা হচ্ছে আপনার ভার্ব হবে। এখন আপনি যে কাজটা করছেন, আপনার যে অ্যাক্টিভিটিসটা, এই অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে আপনি টাইমিং এর পরিবর্তন যখন আপনার হচ্ছে, ওই অ্যাক্টিভিটিস বা ভার্বের পরিবর্তন আপনার ঘটাতে হয়। আমি বলছি, হোয়াট আর ইউ ডুইং নাও? হোয়াট আর ইউ ডুইং নাও? আপনি কি করছেন? হ্যাভ ইউ ইটেন ইন দ্য মর্নিং? আপনি সকালে খেয়েছেন? ওয়েন উইল ইউ ইট? আপনি কখন খাবেন? এই যে হ্যাভ, ইটেন, উইল ইট, আর ডুইং, এগুলো হচ্ছে ভার্বের ফর্মের চেঞ্জ। মানে এটা আমরা করে থাকি কিভাবে? টেন্স শেখার মাধ্যমে। আমরা জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা আছে? 12টা। 3 প্রকার টেন্স আছে, তাই না? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এই প্রত্যেকটা টেন্সের 4টা করে পার্ট আছে। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? 3 এ 4 এ 12টা। 12টা স্ট্রাকচার যদি আপনার জানা থাকে, একটা পার্টিকুলার ভার্বকে আপনি 12 ভাবে, 12টা ওয়েতে, 12 দিকে, 12টা টাইমে নিতে পারবেন বা বলতে পারবেন, যেটা আমাদের দরকার ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য। আমরা ইংলিশ পারি না শুধুমাত্র এই টাইমের পরিবর্তনটা আমরা করতে পারি না ইনস্ট্যান্টলি, এই জন্য। হ্যাঁ, যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি ভাত খাচ্ছি বা খাইতেছি, আই এম ইটিং রাইস। আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। আমি ভাত খেয়েছিলাম, আই এইট রাইস। আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। সব এরকম ভাবে
সাবজেক্ট আই, অবজেক্ট রাইস, কর্মটা কি ওই ভাত, সাবজেক্টটা কি আমি, ওই খাওয়া কথাটা ভার্ব, ওইটাকে যখন আমি বিভিন্ন টাইমে নিচ্ছি তখন আমার পরিবর্তন করতে হচ্ছে। তো শুধু টেন্স জানলে 12 ভাবে পরিবর্তন করা যায়, যেটা মনের সম্পূর্ণ ভাব প্রকাশের জন্য যথেষ্ট নয়। উম, আমি যদি বলি যে আমি ভাত খেতে পারি, আমি ভাত খেতে পারতাম, আমার ভাত খাওয়া উচিত, আমার ভাত খাওয়ার কথা আছে, আমি ভাত খেতে চাই, আমি ভাত খেতাম, এই কথাগুলো আপনি ওইভাবে কোনো টেন্স দিয়ে বলতে পারবেন না। এর জন্য মডালের ব্যবহার শিখতে হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে, যাদের ব্যবহার জানলে 18 ধরনের নতুন সেন্টেন্স তৈরি করা যায়, নতুন টাইমে কথাকে বলা যায় একটা পার্টিকুলার ভার্ব দিয়ে। এগুলো কিন্তু অক্সিলারি হেল্পিং, মানে এদের পর অবশ্যই অবশ্যই মেইন ভার্ব থাকে। কিন্তু টেন্সের স্ট্রাকচারে যেমন এক একটা টেন্সে এক এক ধরনের মেইন ভার্বের ফর্ম থাকে, ভার্বের ফর্মের চেঞ্জ হয়, কখনো কখনো এস বাই এস, ডি, ইডি, আইএনজি এগুলো বসে। মডালের ক্ষেত্রে সেটা হয় না। মডাল হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা সাবজেক্টের পরে বসে, এরপর একটা মেইন ভার্ব বসে। যে মেইন ভার্বটা বসবে সেটা অলওয়েজ বেস ফর্মে বসে, সেটার ফর্মের কখনো পরিবর্তন হয় না। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, will, would, need to, dare to, have to, has to, had to, am to, is to, are to, am, is, are, was, were, supposed to, going to, এগুলো সবই হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব। এদের সঠিক ব্যবহার আমাদের জানতে হবে যদি আমরা সত্যিকার অর্থে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে এক্সপ্লোর করতে চাই, যদি আমরা এটাকে ডেভেলপ করতে চাই। যেমন দেখেন এখানে প্রত্যেকটা মডেলের অর্থ দেওয়া আছে, যেমন ক্যান, ক্যান মানে পারা, কুড পারা অতীত অর্থে, মে সম্ভাবনা অর্থে, মাইট পাস্ট অফ মে, শ্যাল বা উইল এটা ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে ব্যবহৃত হয়। কি বলছে, শ্যাল বা উইল এটা ভবিষ্যৎকালের অক্সিলারি রূপে ব্যবহৃত হয়। উড অতীত অভ্যাস অর্থে বসে, ইউজ টু এটাও অতীত অভ্যাস অর্থে বসে, শুড মানে উচিত, আউট টু এটার মানে উচিত। এখানে কিছু কিছু পার্থক্য আছে, যেমন অতীতে ইন জেনারেলি কেউ কোনো কিছু করতো, এইটা বোঝাতে উডের ব্যবহার হয়। আমি স্কুলে যেতাম, আই উড গো টু স্কুল। সে ভাত খেত, হি উড ইট রাইস। সে অফিসে যেত, হি উড গো টু অফিস। আর ইউজ টু হচ্ছে অতীতে কেউ কোনো কাজের প্রতি একদমই অ্যাডিক্টেড ছিল, আসক্ত ছিল, এমন কোনো কাজ যেটা সে না করে পারতো না। হি ইউজ টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতে অভ্যস্ত ছিল। হি ইউজ টু সুইম ইন দ্য রিভার, সে নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত ছিল। অর্থাৎ কোন একটা কাজে অভ্যস্ত থাকা অর্থে ইউজ টু বসে। শুড উচিত অর্থে, আউট টু উচিত অর্থে, মাস্ট মানে অবশ্যই, নিড টু মানে প্রয়োজন, ডেয়ার টু মানে সাহস করা, উড বেটার অর রাদার এর মানে হচ্ছে বরং, উচিত বা ভালোই। মডেল দিয়ে সেন্টেন্স তৈরি করা খুবই সহজ। ফার্স্টে সাবজেক্ট বসবে, যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট বসাতে হয়। সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে, যেগুলো আমি আগেও বলছি, আই, উই, ইউ, হি, সি, দে এগুলো। এরপরে মডাল ভার্ব গুলো বসবে, তারপর মেইন ভার্ব। মেইন ভার্ব কিন্তু অবশ্যই থাকবে, কিন্তু এই ভার্বের ফর্মের কোনো পরিবর্তন হয় না। ভার্বের সাথে এস, ইএস, ডি, আইএনজি যে সাবজেক্টই হোক কোনো পরিবর্তন হয় না। আর সাবজেক্ট আর ভার্ব বসালে বাকি অংশটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। যেমন আই ক্যান স্পিক ইংলিশ, দেখেন একটা ভার্ব দিয়ে আমি বুঝাই দিই, আমি ইংরেজি বলতে পারি। আমি যদি বলি আই কুড স্পিক ইংলিশ, এখানে পরিবর্তনটা মডালের পরিবর্তন অনুযায়ী হয়। ঠিক আছে, আই কুড স্পিক ইংলিশ আমি ইংরেজি বলতে পারতাম। হ্যাঁ, আই মে স্পিক ইংলিশ আমি ইংরেজি বলতেও পারি। আই মাইট স্পিক ইংলিশ আমি ইংরেজি বলতে পারতাম। অর্থাৎ ক্যান মানেও পারা, মে মানেও পারা। ক্যান এর পাস্ট অ্যাবিলিটি হচ্ছে কুড, মে এর পাস্ট পসিবিলিটি হচ্ছে মাইট। পার্থক্যটা হচ্ছে ক্যান অ্যাবিলিটি বা সামর্থ্য অর্থে পারা বোঝায়, মে পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে পারা বোঝায়। আমি 10 কেজি ভার বহন করতে পারি, আই ক্যান টেক 10 কেজি লোড, এটা আমার অ্যাবিলিটি, আমার শক্তি আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, তাই আমি পারি। আর আমি আহ একটানা 20 মাইল দৌড়াতে পারি, আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমার দম আছে তাই পারি। কিন্তু যদি বলি আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, হতে পারে, হওয়ার একটা পসিবিলিটি বা সম্ভাবনা আছে। আই শ্যাল স্পিক ইংলিশ আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ আমার ইংরেজি বলা উচিত। শুড মানে কি, উচিত। আই উইল স্পিক ইংলিশ আমি ইংরেজি বলবো। শ্যাল এবং উইল সেম মিনিং প্রকাশ করে। শ্যাল শুধুমাত্র ফার্স্ট পার্সন সাবজেক্টের সঙ্গে ব্যবহার করা যায়,
অর্থাৎ সাবজেক্ট যদি আই এবং উই হয় তাহলে শ্যাল ব্যবহার করা যায়, অন্য কোথাও ব্যবহার করা যায় না। ইউ, হি, শি, দে এগুলোর সাথে শ্যালের ব্যবহার হয় না, কিন্তু অ্যাকর্ডিং টু মডার্ন গ্রামার উইলের ব্যবহারটা প্রত্যেকটা জায়গায় হয়। ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথেও হয়, সেকেন্ড বা থার্ড পার্সনের সাথেও হয়। সো আই শ্যাল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই শুড স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই উড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতাম। আই ইউজ টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে অভ্যস্ত ছিলাম। আই ought টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা উচিত। আই নিড টু স্পিক ইংলিশ, আমার ইংরেজি বলা দরকার। আই ডেয়ার টু স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলার সাহস করি বা সাহস দেখাই। ডেয়ার টু মানে সাহস করা। এখানে প্র্যাকটিক্যাল সেন্টেন্স আপনারা দেখতে পারবেন, যেভাবে আমি বলছি সেইভাবেই দেওয়া আছে। জাস্ট ফার্স্টে সাবজেক্ট, দেন মডাল ভার্ব, দেন মেইন ভার্বের বেস ফর্ম। ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইট উইল ডিপেন্ড অন প্র্যাকটিস। প্র্যাকটিস করলে আপনি দ্রুত ডেভেলপ করতে পারবেন। দেখেন সাবজেক্ট আছে, ভার্ব আছে। হি সাবজেক্ট, ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন হিজ বয়হুড, সে শৈশবে নদীতে সাঁতার কাটতো। সাঁতার কাটতো মানে সাঁতার কাটতে অভ্যস্ত ছিল, সে শৈশবে নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত ছিল। মাদার ইউজ টু রিসাইট দ্য হোলি কোরআন এভরিডে, মা প্রত্যহ কোরআন পাঠ করতেন। হি কুড অ্যান্সার দ্য কোশ্চেন, সে প্রশ্নটার উত্তর দিতে পারত। হিমেল উড গো টু দ্য সিনেমা অ্যাট টাইমস, হিমেল মাঝে মধ্যে সিনেমা দেখতে যেত। ইউ শুড অবে ইউর প্যারেন্টস, তোমার পিতামাতাকে মান্য করা উচিত। তাহলে সাবজেক্ট আছে, দেন মরাল ভার্ব, দেন মেইন ভার্বের বেস ফর্ম। সুইম, রিসাইট, অ্যান্সার, গো, ওবে এগুলো হচ্ছে ভার্ব। ঠিক আছে, সো মডালের অর্থগুলো মেইনলি আমাকে জানতে হবে। এখন দেখেন সেন্টেন্স তো শুধু তৈরি করলে হবে না, একটা সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ, ইন্ট্রোগেটিভ এগুলো আমাদের করতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি? যেহেতু মডাল গুলো হচ্ছে এখানে অক্সিলারি বা হেল্পিং, জাস্ট মডালের সাথে নট বসালে সেন্টেন্স নেগেটিভ হয়, মডাল সাবজেক্টের আগে আনলে সেন্টেন্স ইন্ট্রোগেটিভ হয়। যেমন আই ক্যান নট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। উই কুডন্ট রাইট আ লেটার, আপনি যে সাবজেক্ট নেবেন, যে মডাল নেবেন, যে মেইন ভার্ব নেবেন, সেইভাবেই সেন্টেন্স তৈরি হয়ে যাবে। উই কুডন্ট রাইট আ লেটার, আমরা চিঠি লিখতে পারতাম না। ইউ শুডন্ট ড্র আ পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। হি উডন্ট সিং আ সং, সে গান গাইতো না। শি মাইটেন্ট প্লে ফুটবল, সে ফুটবল নাও খেলতে পারতো। দে ওন্ট ক্লাইম্ব আ ট্রি, তারা গাছে উঠবে না। রানা ওন্ট ক্লাইম্ব আ ট্রি, রানা গাছে উঠবে না। ক্লাইম্ব মানে ওঠা, আহরণ করা। রানী মাস্টন্ট আই মিন মাস্ট নট ড্রাইভ আ কার, রানী অবশ্যই গাড়িটা চালাবে না। দেখেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে, ইউ ক্যানট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারো না। ইউ কুডন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে পারতে না। ইউ শুডন্ট ড্র পিকচার, তোমার ছবি আঁকা উচিত না। ইউ উডন্ট ড্র পিকচার, তুমি ছবি আঁকতে না। ইউ মাস্টন্ট আই মিন মাস্ট নট ড্র পিকচার, তুমি অবশ্যই ছবি আঁকবে না। আই শান্ট গো টু ঢাকা, আমি ঢাকা যাব না। হি ওন্ট ডু ইট, সেটা করবে না। উই ওন্ট এগ্রি অন ইট, আমরা এটাই রাজি হব না। সে নিডেন্ট গো, নিডেন্ট টু হবে এখানে একটা, নিড নট টু গো দ্যার, তার সেখানে যাওয়ার দরকার নেই। এইভাবে নেগেটিভ সেন্টেন্স গুলো হয়, খুব সহজ। দেন ইন্ট্রোগেটিভ, ইন্ট্রোগেটিভটা কিভাবে হবে? মডাল অক্সিলারি ভার্বটাকে আমাদের সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে, তাহলেই ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি হয়। যেমন ক্যান আই প্লে ফুটবল, একটু আপনারা নিজেরা সেন্টেন্স গুলো একটু দেখেন, একটা মিনিট নিজেরা যদি না দেখেন, নিজেরা যদি ডেসক্রাইব না করেন, ভাবার চেষ্টা না করেন, আমি পড়তেছি আপনারা শুনতেছেন বা দেখতেছেন, শেষ হয়ে গেল। কিন্তু নিজেদের আইডিয়াটা জেনারেট করতে হবে। আমি আই উইল গিভ ইউ 1 মিনিট, জাস্ট ট্রাই টু জেনারেট সেন্টেন্সেস। সাবজেক্ট একটা নেন, ভার্ব একটা নেন, অবজেক্ট নেন, এবং বাংলা বলে দেখেন তো আমি যেভাবে বলছি সেভাবে আপনারা পারছেন কিনা একবার ভেবে দেখেন। তাহলে আমরা কি দেখতে পেলাম? পা- আমরা কি পারবো আলাদা আলাদা সাবজেক্ট এবং ভার্ব নিয়ে সেন্টেন্স গুলো তৈরি করতে? ভেবে দেখেন তো, আমাদের সব থেকে বেশি প্রবলেম হয় স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কোশ্চেন তৈরি করাতে, কিন্তু প্রশ্ন তৈরি করাতে।
দেখেন, আমি বলি, ক্যান আই প্লে ফুটবল? আমি কি ফুটবল খেলতে পারি? কুড উই ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার? আমরা কি বিষয়টা আলোচনা করতে পারতাম? উড ইউ সুইম ইন দ্য রিভার? তুমি কি নদীতে সাঁতার কাটতে? মাস্ট হি ড্র পিকচার? সে কি অবশ্যই একটা ছবি আঁকবে? মে শি রাইট আ লেটার? সে কি একটা চিঠি লিখতে পারে? শুড দে স্পিক ইন ইংলিশ? তাদের কি ইংরেজি বলা উচিত? মাইট রানা ডু দ্য ওয়ার্ক? রানা কি কাজটা করতেও পারতো? শ্যাল উইল রানি ডু দ্য ওয়ার্ক? রানী কি কাজটা করবে? এইভাবে আপনি জাস্ট কোশ্চেন তৈরি করতে পারেন। এখানে অনেক কোশ্চেন দেওয়া আছে, আপনারা নিজেরা একটু এগুলো করবেন। তাহলে প্রথমত প্রত্যেকটা মডাল ভার্বের একটা আলাদা অর্থ আছে, আমরা সেই অর্থগুলো বুঝবো। বোঝার পর মডাল ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করব, এবং এখানে পরিবর্তনটা মূলত মডালের যে অর্থ আছে সেই অর্থের পরিবর্তনের সাথে সাথে সেন্টেন্সগুলোর অর্থের পরিবর্তন হয়। এরপর একটা সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য জাস্ট এই মডাল ভার্বের সাথে নট বসালেই কিন্তু বাক্যটা নেগেটিভ হয়ে যাচ্ছে, আর মডাল ভার্বটিকে সাবজেক্টের আগে নিয়ে আসলে আমার বাক্যটি কি হচ্ছে? ইন্ট্রোগেটিভ। ভেরি সিম্পল। কিন্তু এই যে মডেলগুলো আপনারা দেখছেন, প্রত্যেকটা মডেলের আবার আলাদা ব্যবহার আছে। এই মডেলগুলো অনেক পাওয়ারফুল, অনেক বৈচিত্র্যময়, এরা ভেরিয়াস কাইন্ডস অফ মিনিং ক্রিয়েট করে। যেমন মনে করেন এই জায়গাটাতে আমি যদি একটু বলি, ইউজ অফ ক্যান, মানে ক্যান মানে আমরা জানি পারা, কিন্তু শুধু ক্যানের উপর আবার আলাদা একটা ক্লাস আছে। কেমন সেটা? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। দেখেন, ক্যান হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। ক্যান শব্দটি সেন্টেন্সের বিভিন্ন জায়গায় বসে ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করে থাকে। এখন আমরা দেখব ক্যান শব্দটি সেন্টেন্সে কতভাবে বসতে পারে এবং কত ধরনের অর্থ দিতে পারে। স্ট্রাকচার 1, ক্যান প্লাস ভার্বের বেস ফর্ম, যেটা অ্যাবিলিটি প্রকাশ করে। স্ট্রাকচার 2, ক্যান বি প্লাস নাউন, হতে পারে বোঝায়। স্ট্রাকচার 3, ক্যান বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারে বোঝায়। স্ট্রাকচার 4, ক্যান হ্যাভ প্লাস পজিশন, কোনো কিছু অধিকারে থাকতে পারে বোঝায়। দেখছেন এই যে চারটা স্ট্রাকচার কি বলছে এখানে? দেখেন, ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে ক্যানের ইন জেনারেল ইউজ, যেটা মানে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা জানি, অ্যাবিলিটি বা সামর্থ্য অর্থে পারা বোঝায়। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি। আই ক্যান প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি। আই ক্যান রান 20 মাইলস অ্যাট এ স্ট্রেচ, আমি একটানা 20 মাইল দৌড়াতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি। দে ক্যান সিং আ সং, তারা গান গাইতে পারে। নাম্বার 2 রিকোয়েস্ট, নাম্বার 3 পারমিশন। ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার? অর্থাৎ এখানে আপনার ভুলে যেতে হবে যে ক্যান মানে পারা। এখানে মনে রাখতে হবে এই ক্যান ভার্বটা অনেক বৈচিত্র্যময়। ক্যান মানে তো পারা, ঠিক আছে, অ্যাবিলিটি অর্থে পারা, বাট এই ক্যান শব্দটি আবার রিকোয়েস্ট, পারমিশন অ্যান্ড সাজেশন, অর্থাৎ অনুরোধ, অনুমতি এবং পরামর্শ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। ক্লাসটা কমপ্লিট হলে আপনার রেকর্ডটা আবার দেখবেন। ক্যান শব্দটি আবার কি হয় বলছি? রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশন, অর্থাৎ অনুরোধ, অনুমতি বা পরামর্শ দেওয়া অর্থে ব্যবহৃত হয়। যেমন, ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার? আপনি কি দয়া করে আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন? এখানে পারবেন বলছি, হ্যাঁ। ক্যান ইউ সিট বিসাইড মি? আপনি কি আমার পাশে বসতে পারবেন? ক্যান ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি? আপনার জীবনের গল্পটি আমাকে বলতে পারবেন? এটা হচ্ছে রিকোয়েস্ট করে বলা, হ্যাঁ, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। ক্যান ইউ গো উইথ মি অ্যাট লাঞ্চ? আপনি কি আমার সাথে লাঞ্চে যেতে পারবেন? ইউ ক্যান ইউজ মাই ল্যাপটপ, তুমি আমার ল্যাপটপটি ব্যবহার করতে পারো। ক্যান আই ইউজ ইউর ল্যাপটপ? আমি কি তোমার ল্যাপটপটি ব্যবহার করতে পারি? এখানে শুধু ক্যান না, এই রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের জন্য কুড এবং উড ভার্বেরও ব্যবহার হয়। ক্যান শব্দটি ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে। কি বললাম বলেন তো? ক্যান শব্দটি ইনফর্মাল মিনিং ক্রিয়েট করে, অর্থাৎ যার সাথে তুই তোকারি বা তুমি আমি করে সম্পর্ক, বয়সে ছোট বা বন্ধু, সেখানে ক্যানের ব্যবহার করা যায়। আর কুড এবং উড এই রিকোয়েস্ট, পারমিশন বা সাজেশনের ক্ষেত্রে ফর্মাল মিনিং ক্রিয়েট করে। কেমন সেটা? যেমন, কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা তুমি এর জায়গায় এটা এরকম হয় যে আপনি কি আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন? কুড ইউ সিট বিসাইড মি? আপনি কি আমার পাশে বসবেন? কুড ইউ টেল মি অ্যাবাউট ইউর লাইফ স্টোরি? আপনার জীবনের গল্পটি আমাকে বলবেন? কুড ইউ গো অর উড ইউ গো উইথ মি এট লাঞ্চ? আপনি কি আমার সাথে লাঞ্চে যাবেন? এই ধরনের একটা অর্থ বা মিনিং এটা প্রকাশ করে থাকে বা দিয়ে থাকে। ঠিক আছে, ক্যান, কুড এবং উড
ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আপনাদেরকে এটা নিতে হবে। ল্যাঙ্গুয়েজটাকে শিখতে গেলে ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিক্যালি ডেভেলপ করার চেষ্টা করতে হবে। প্র্যাকটিক্যালি যখন আপনি এটাকে ডেভেলপ করতে পারবেন, এটাকে বুঝতে পারবেন, তখনই আপনার ইংলিশ শেখাটা সার্থক হবে সত্যিকার অর্থে। আপনি যদি মনে করেন আমি ইংলিশ এক্সপার্ট হতে চাই, আমি ইংলিশে ফ্লুয়েন্ট হতে চাই, এই ল্যাঙ্গুয়েজটা আমার প্রফেশনালি শেখা দরকার, তাহলে অবশ্যই অবশ্যই এই জায়গাগুলোকে দেখতে হবে, জায়গাগুলো সম্পর্কে ভাবতে হবে এবং প্রচুর প্র্যাকটিস করতে হবে। দেখেন আরেকটা স্ট্রাকচার, ক্যান বি প্লাস নাউন। ক্যান বি প্লাস নাউন মানে কি? এখানে বি ভার্বের উপর আমি আপনাদের একটা ক্লাস নিয়েছি। বি এর বাংলা অর্থ হচ্ছে দুইটা, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। বি এর পর যদি পার্সন থাকে অর্থাৎ নাউন থাকে, তাহলে বি এর বাংলা অর্থ হচ্ছে হওয়া। যদি প্লেস থাকে বা অ্যাডভার্ব থাকে, তাহলে বি এর অর্থ হচ্ছে থাকা। কেমন সেটা? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। হি ক্যান বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারে। হি ক্যান বি আ মিনিস্টার, সে একজন মন্ত্রী হতে পারে। হি ক্যান বি আ ফ্রিল্যান্সার, সে একজন ফ্রিল্যান্সার হতে পারে। হি ক্যান বি আ গুড টিচার, সে একজন ভালো শিক্ষক হতে পারে। অর্থাৎ এখানে বি এর বাংলা অর্থটা কি? হওয়া। বি এর অর্থ কি? হওয়া। এরপর দেখেন ক্যান বি প্লাস পজিশন, অর্থাৎ কেউ কোথাও থাকতে পারে। কারো মানে একটা জায়গায় মানুষ থাকবে, কেউ কোনো জায়গায় থাকে। পজিশন মানে প্লেস। আর যে কোনো প্লেস বা জায়গার আগে মনে রাখবেন আপনারা অ্যাট অথবা ইনের ব্যবহার হয়। অ্যাট অথবা ইনের ব্যবহার হয়। তুলনামূলক ছোট জায়গাটাকে অ্যাট বসে, বড় জায়গাটাকে ইন বসে। হি ক্যান বি অ্যাট দ্য মার্কেট নাও, সে এখন বাজারে থাকতে পারে। রুমা ক্যান বি অ্যাট স্কুল নাও, রুমা এখন স্কুলে থাকতে পারে। মাই ফাদার ক্যান বি ইন দ্য অফিস, আমার বাবা এখন অফিসে থাকতে পারে। আমার বাবা এখন অফিসে থাকতে পারে। হ্যাঁ। এরপর দেখেন স্ট্রাকচার 4, সাবজেক্ট প্লাস ক্যান হ্যাভ প্লাস পজিশন। এই কাঠামোটি দ্বারা কারো অধিকারে কোনো কিছু থাকতে পারে বোঝায়। যেমন শি ক্যান হ্যাভ আ গার্ডেন ইন দ্য ভিলেজ, তার গ্রামে একটা বাগান থাকতে পারে। তার গ্রামে একটা বাগান থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। হি ক্যান হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, এটা এখানে দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি। রুমার একটা ভালো মোবাইল থাকতে পারে। রুমা ক্যান হ্যাভ আ বিউটিফুল মোবাইল, রুমার সুন্দর একটা মোবাইল থাকতে পারে। সো এইভাবে এগুলো হয়ে থাকে। আপনারা নিজেরা একটু দেখবেন, ডেভেলপ করার চেষ্টা করবেন। আপনাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে। তার মানে ক্যান বি মানেও থাকা, বাট এটা হচ্ছে সাবজেক্ট নিজে কোনো জায়গায় থাকে, নিজে কোনো কিছুতে থাকে। আর ক্যান হ্যাভ মানেও থাকা, এর মানে হচ্ছে সাবজেক্টের অধিকারে কোনো কিছু থাকে বা মালিকানায় কোনো কিছু থাকে, এরকম বোঝায়। অধিকার বা মালিকানায় কোনো কিছু থাকে, এরকম বোঝায়। আমি আবারও বলছি, বিষয়গুলোকে ভালোভাবে নেন। এটা খুবই সহজ। ল্যাঙ্গুয়েজটা আপনারা অনেক 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 ভালোভাবে শিখতে পারবেন, ডেভেলপ করতে পারবেন, যদি রেগুলারিটি মেনটেন করে প্র্যাকটিস করেন, ডেভেলপ করেন। এটা কঠিন না। এইভাবেই প্রত্যেকটা ভার্বের ব্যবহার দেওয়া হলো। ক্যান মানে কি? পারা। এবার দেখেন এখানে যদি আপনি কুড ভার্বের কাছে আসেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। কি বলছে দেখেন, কুড শব্দটি হচ্ছে একটি মডাল অক্সিলারি ভার্ব। এটি ক্যান এর পাস্ট ফর্ম হিসেবে বিবেচিত হয়। কুড ভার্বটি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন স্ট্রাকচারে ব্যবহৃত হয়ে ভিন্ন অর্থ প্রদান করে থাকে। কুডের বিস্তারিত ব্যবহার দেখেন। বলছে কুড প্লাস ভার্বের বেস ফর্ম, যেটা পাস্ট অ্যাবিলিটি বোঝায়। কুড বি প্লাস নাউন, কেউ কিছু হতে পারতো বোঝায়। কুড বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারতো বোঝায়। কুড হ্যাভ প্লাস পজিশন, এর মানে হচ্ছে কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকতে পারতো, এরকম বোঝায়। হ্যাঁ, যেমন আই কুড ডু দ্য ওয়ার্ক, ওই ক্যানের মতোই, জাস্ট সিম্পল। আই কুড ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারতাম। আই কুড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারতাম। আই কুড রান 20 মাইলস এট এ স্ট্রেচ, আমি একটা 20 মাইল দৌড়াতে পারতাম। হ্যাঁ। আই কুড স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারতাম। দে কুড সিং আ সং, তারা গান গাইতে পারতো। সো এইভাবে এই সেন্টেন্স গুলো আর কি তৈরি হয়ে থাকে। এরপর রিকোয়েস্ট, ওই যে বললাম যে মানে আপনা আপনি, রিকোয়েস্টটা কি এটা আমাকে বুঝতে হবে। রিকোয়েস্টটা হচ্ছে আমাদের মূলত এখানে যে বিষয়টা আসে বা যে বিষয়টা দাঁড়ায়, সেটা হচ্ছে
পলাইটলি কোনো কিছু রিকোয়েস্ট করতে, আপনার সিনিয়র পার্সন, রেসপেক্টেড পার্সন, এইরকম জায়গাগুলোতে আমাদের মূলত যেটা হয় সেটা কি, সেটা হচ্ছে কুড বা উডের ব্যবহার আমাকে করতে হয়। আচ্ছা, এরপর ওই যেটা হতে পারে ক্যান বি, এখানে কুড বি বললে হতে পারতো, হি কুড বি আ ডক্টর, সে একজন ডাক্তার হতে পারতো, হি কুড বি আ টিচার, সে একজন শিক্ষক হতে পারতো, শি কুড বি আ টিচার, দে কুড বি গুড প্লেয়ার্স, তারা ভালো প্লেয়ার হতে পারতো, রহিম কুড বি আ গ্রেট সায়েন্টিস্ট, মাই ফাদার কুড বি আ বিজনেসম্যান। কুড বি প্লাস পজিশন, কেউ কোথাও থাকতে পারতো বোঝায়, যেমন শি কুড বি অ্যাট দ্য পার্ক দেন, সে তখন পার্কে থাকতে পারতো, দে কুড বি ইন দ্য ফিল্ড, তারা মাঠে থাকতে পারতো, রহিম কুড বি অ্যাট দ্য মার্কেট, রহিম বাজারে থাকতে পারতো, ইউ কুড বি দ্য স্কুল, এখানে ইন দ্য স্কুল হবে, তুমি স্কুলে থাকতে পারতে। হ্যাঁ, আর কুড হ্যাভ মানে কারো অধিকার, এগুলো ওই ক্যানের পরিবর্তে জাস্ট কুড বসবে আর কিছুই না। রুমা কুড হ্যাভ আ গার্ডেন, রুমার একটা বাগান থাকতে পারতো, হি কুড হ্যাভ আ কার, তার একটা গাড়ি থাকতে পারতো, দে কুড হ্যাভ আ বিউটিফুল হাউস, তাদের সুন্দর একটা বাড়ি থাকতে পারতো। সো এইভাবে এখানে কোডের ব্যবহার হয়, প্রত্যেকটা ভার্বের ব্যবহার এখানে দেওয়া আছে, এবং এইটা আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখতে হবে, এইটা আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে। দেখেন, মে, মাইট, মাস্ট, এদের ব্যবহারটা কিভাবে হয়। জাস্ট ওয়েট। ওকে, সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। বলছে যে মে এবং মাইট এই ভার্বগুলো দেখেন, আমরা যদি এটা সিম্পলি যদি এটাকে দেখি, কোনো কাজের অনুমতি দেওয়া বোঝাতে মে সাবজেক্টের পরে বসে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। তুমি বইটি নিতে পারো, ইউ মে টেক দ্য বুক, সে এখন যেতে পারে, হি মে গো নাও। তুমি এখন আসতে পারো, ইউ মে লিভ নাও, তারা এখন খেলতে পারে, দে মে প্লে নাও। তোমরা এখন বলতে পারো, ইউ মে সে নাও। এগুলো হচ্ছে মডাল ভার্ব মে এর ব্যবহার। কোনো ব্যক্তি বা বস্তু কিছু হতে পারে বোঝালে মে বি হয়, যেমন হি মে বি আ রাইটার, মানে এটা কি, এটা কিন্তু সম্ভাবনা অর্থে পারা, মনে রাখবেন মে মানে পারা, কিন্তু এটা হচ্ছে পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে পারা, পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে পারা। যেমন যেমন হি মে বি আ রাইটার, সে একজন লেখক হতে পারে, কলমটি দামি হতে পারে, দ্য পেন মে বি কস্টলি, গাছটি লম্বা হতে পারে, দ্য ট্রি মে বি হাই, ঐশী একজন ভালো গায়িকা হতে পারে, ঐশী মে বি আ গুড সিঙ্গার, নীলু একজন ভালো ডাক্তার হতে পারে, নীলু মে বি আ গুড ডক্টর, নীলু মে বি আ গুড ডক্টর। এগুলো যদি আমরা পারফেক্ট ওয়েতে প্র্যাকটিস করতে পারি, ডেভেলপ করতে পারি, তাহলেই আমরা কিন্তু ওই যে প্র্যাকটিক্যাল কনভারসেশন যেটা আমি আপনাদেরকে দেখালাম, পিকচার ওরিয়েন্টেড স্পিকিং, থিঙ্কিং, জেনারেটিং আইডিয়া, এগুলো আমরা করতে পারবো। তো এরপর দেখেন, কোথাও কিছু হতে পারে বা ঘটতে পারে এইরকম সম্ভাবনা বোঝালে দেয়ার মে বি হয়, কোন একটা জায়গায় কোনো কিছুর অবস্থান বা অস্তিত্ব। এই যে বিষয়গুলো আমি দেখাচ্ছি, এগুলো আমার লেখা যে বইটা আছে স্পিক ইংলিশ উইথ সোনামুখ, ওই বইটাতে দেখবেন দেওয়া আছে, এই যে মডাল ভার্বের চ্যাপ্টারে এই মে, মাইট এগুলোর ব্যবহার দেওয়া আছে। আপনার বইটা থেকে প্র্যাকটিস করলে দ্রুত ডেভেলপ করতে পারবেন, ঠিক আছে, করার চেষ্টা করবেন।
আজ পথে বিপদ হতে পারে, দেয়ার মে বি ডেঞ্জার অন দ্য ওয়ে টুডে, দেয়ার মে বি 100 পিপল ইন দ্য মিটিং, মিটিং এ 100 লোক উপস্থিত থাকতে পারে। আবার এই ধরনের বাক্য নেগেটিভ হলে দেয়ার মে বি নো দিয়ে বাক্য তৈরি করতে হয়, যেমন আজ কোনো ক্লাস নাও হতে পারে, দেয়ার মে বি নো ক্লাস টুডে। আজ কোনো সভা নাও হতে পারে, দেয়ার মে বি নো মিটিং টুডে। আজ কোনো সমস্যা নাও হতে পারে, দেয়ার মে বি নো প্রবলেম টুডে, দেয়ার মে বি নো প্রবলেম টুডে। কারো অধিকারে বা কারো মালিকানায় কোনো কিছু থাকতে পারে বোঝাতে মে অ্যান্ড মাইট, দেখেন মে হ্যাভ এর ব্যবহার হয়। অধিকার বা মালিকানা, অধিকার বা মালিকানা থাকলে কিসের ব্যবহার হবে বললাম, হ্যাভ এর ব্যবহার। ঐশীর অনেক বই থাকতে পারে, ঐশী মে হ্যাভ মেনি বুকস। লোকটির অনেক টাকা থাকতে পারে, দ্য ম্যান মে হ্যাভ আ লট অফ মানি, দ্য ম্যান মে হ্যাভ আ লট অফ মানি। জাকিরের বরিশালে একটি বাড়ি থাকতে পারে, জাকির মে হ্যাভ আ হাউস ইন বরিশাল, জাকির মে হ্যাভ আ হাউস ইন বরিশাল। করিমের একজন বোন থাকতে পারে, করিম মে হ্যাভ আ সিস্টার। রতনের তিতুমির কলেজে একজন বন্ধু থাকতে পারে, রতন মে হ্যাভ আ ফ্রেন্ড অ্যাট তিতুমির কলেজ। হ্যাঁ, এরপর দেখেন প্যাসিভ ভয়েসের কিছু সেন্টেন্স আছে। প্যাসিভ ভয়েস মানে এমন কোনো বাক্য যেখানে সাবজেক্টটা নিষ্ক্রিয়, সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ, তখন ওই মে এরপর বি+V3 বসে, ভার্বের পাস্ট পার্টিসিপল। যেমন সাবজেক্ট গুলো দেখেন এখানে ইনঅ্যাক্টিভ, দ্য মুন মে বি সিন টুডে। আজ চাঁদ দেখা যেতে পারে, চাঁদ কারা দেখবে, মানুষেরা দেখবে। আমি যদি বলি মানুষরা চাঁদ দেখতে পারে, এটা অ্যাক্টিভ, পিপল ক্যান সি, or people may see the moon today. বাট সাবজেক্ট ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়, সাবজেক্টটাই হচ্ছে মুন, সাবজেক্টটা হাউস, সাবজেক্টটা থিপ। দ্য মুন মে বি সিন টুডে, আর চাঁদ দেখা যেতে পারে, বাড়িটি বেশি দামে বিক্রি করা যেতে পারে, দ্য হাউস মে বি সোল্ড অ্যাট আ হাই প্রাইস, দ্য হাউস মে বি সোল্ড অ্যাট আ হাই প্রাইস। চোরটিকে আজ শাস্তি দেওয়া যেতে পারে, দ্য থিপ মে বি পানিশ টুডে। গল্পটি আজ বলা যেতে পারে, দ্য স্টোরি মে বি টোল্ড টুডে। কলাটি আজ খাওয়া যেতে পারে, দ্য ব্যানানা মে বি ইটেন টুডে, দ্য ব্যানানা মে বি ইটেন টুডে। ওকে, সেগুলো হচ্ছে প্যাসিভ ভয়েস। এছাড়া অপটাটিভ সেন্টেন্স, অপটাটিভ মানে কি, প্রার্থনা সূচক বাক্য। তুমি জীবনে সুখী হও, এগুলো মে দিয়ে তৈরি হয়। মে ইউ বি হ্যাপি ইন লাইফ, আল্লাহ তোমার ভালো করুন। মে আল্লাহ ব্লেস ইউ, জীবনে তোমার উন্নতি হোক। মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি দীর্ঘজীবী হও। মে ইউ লিভ লং, তুমি শান্তিতে বসবাস করো। মে ইউ লিভ ইন পিস, মে ইউ লিভ ইন পিস। এরপর দেখেন মে হ্যাভ+V3, এটা হচ্ছে পারফেক্ট টেন্সের একটা সেন্স দেয়, ফিউচার প্রবাবিলিটি বোঝায়। ঠিক আছে, এটা ফিউচার পারফেক্ট টেন্স যেমন সেন্স দেয়, যেমন আমি বাজারে গিয়ে থাকবো, আই উইল হ্যাভ গন টু দ্য মার্কেট। আর এটা হচ্ছে থাকতে পারে, এই পারে কথাটা এখানে আসে। যেমন রতন তোমাকে দেখে থাকতে পারে, রতন মেই হ্যাভ সিন ইউ, এটা অনুমানের উপর থাকে, পসিবিলিটি। হ্যাঁ, তুমি গল্পটি শুনে থাকতে পারো, ইউ মেই হ্যাভ হার্ড দ্য স্টোরি, ইউ মেই হ্যাভ হার্ড দ্য স্টোরি। সে কাজটি করে থাকতে পারে, হি মেই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হি মেই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তোমরা জাকির হোসেনের নাম শুনে থাকতে পারো, ইউ মেই হ্যাভ হার্ড দ্য নেম অফ জাকির হোসেন। লিপি রহিমের কাছে বইটি চেয়ে থাকতে পারে, লিপি মেই হ্যাভ ওয়ান্টেড অর আস্কড দ্য বুক টু রহিম। ওকে, এইভাবে আপনারা এগুলো করবেন, করার চেষ্টা করবেন। এগুলো আমি যতটা বেশি পারা যায় আমি করিয়ে দিচ্ছি। এর মেইন কারণ হচ্ছে এগুলো কঠিন না, খুবই সিম্পল সেন্টেন্স, মডেলের অর্থ বুঝতে পারলে এগুলো করা যায়। আপনারা যদি একটু করেন তাহলে এটা আমরা এগিয়ে থাকবো, একটু এফোর্ট দিয়ে করলে। কারণ আমি চেষ্টা করব যত দ্রুত পারা যায় আপনাদেরকে প্র্যাকটিক্যাল সিচুয়েশন, প্র্যাকটিক্যাল জায়গাগুলোতে নিয়ে আসার, প্র্যাকটিক্যাল জায়গাগুলো ফেস করানো, এইটা আমি ট্রাই করব। এই জন্য এই মডেল ভার্বগুলো খুব কঠিন কোনো কিছুই না, এই জন্য যতদূর পারা যায় আমরা করব। আমি আজকে এই পর্যন্ত রাখবো, নেক্সট ক্লাসে আমি আপনাদের শুড এবং ইউজ টু প্লাস সেমি মডেল কিছু ভার্বের ব্যবহার দেখাবো। এরপর প্যাসিভের উপর একটা বা দুইটা ক্লাস কমপ্লিট করেই আমরা কিন্তু একদম প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের ভিতরে মুভ করব, এবং সেগুলো অনেক ইন্টারেক্টিভ হবে, আপনাদের সেটা করতে হবে। বাট তার আগে এই যেগুলো করাচ্ছি এই প্র্যাকটিসগুলো আপনাদের করতে হবে। এছাড়া আমি কিছু সেন্টেন্স ট্রান্সলেশন দিয়ে যাচ্ছি আপনাদের রেগুলার ওয়েতে, আপনারা জানেন এই যে সেন্টেন্স ট্রান্সলেশন গুলো,
এইটা আমি অ্যানালাইসিস করব, অর্থাৎ আপনারা কে কি করছেন, কেমন করে করছেন। আজ থেকে আমি আপনাদের একটা কনভারসেশন গ্রুপ অলরেডি ক্রিয়েট করে দিয়েছি, ওইটায় আপনারা জয়েন রিকোয়েস্ট দেন। সবাই একসাথে দেওয়া হয়ে গেলে আমি একসঙ্গে সবাইকে ওটাতে অ্যাড করে নিব। দেখেন, আপনাদের একটা কনভারসেশন গ্রুপ দিয়েছি, এটা হচ্ছে ছেলেদের জন্য গ্রুপ 2 এবং যারা ফিমেল পার্সন আছে তাদের জন্য গ্রুপ 1। এটা আলাদা করে দেওয়া, না হলে এই গ্রুপগুলোতে নাম্বার শো করে, একজন আরেকজনকে ডিস্টার্ব করতে পারে, আমার কাছে অনেক অবজেকশন আসে এগুলো নিয়ে। এই জন্য এটা আলাদা করে দেওয়া। তো আপনারা এই কনভারসেশন গ্রুপগুলোতে জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখেন, আমি অ্যাপ্রুভ করে আপনাদের চ্যাটের যে অপশনটা, চ্যাটিং অপশন বা কনভারসেশনের অপশন অন করে দিব আজকে রাতেই। ও দিলে আপনাদের যে হোম টাস্কগুলো দিব, অর্থাৎ আপনাদের টেন্স রিলেটেড যে সেন্টেন্স ট্রান্সলেশনগুলো আমি দিচ্ছিলাম, সেগুলো অনেক আছে এবং এটা আপনাদের করতে হবে। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো ট্রান্সলেশন, এই যে ছোট ছোট সেন্টেন্স যেগুলো আমি দিচ্ছিলাম, সেগুলো আপনারা গ্রুপে সাবমিট করবেন। দেন আমি যে ক্লাসগুলো রেগুলার হইতে নিচ্ছি, এই ক্লাস নেওয়ার আগে আপনারা আপনাদের ওই সেন্টেন্স গুলো আমি অ্যানালাইসিস করব, যার যেখানে ভুল আছে সেগুলো ধরাই দিয়ে তারপর ক্লাস শুরু করব। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমি কিছু সেন্টেন্স আপনাদের দিয়ে যাচ্ছিলাম না ট্রান্সলেশনের জন্য? হ্যাঁ, স্যার কথা বুঝতে পারছেন? এই 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 ট্রান্সলেশন গুলো আপনারা কনভারসেশন গ্রুপে সাবমিট করবেন। ঠিক আছে, এটা আমি এখন আবার কিছু সেন্টেন্স ট্রান্সলেশন আমি দিয়ে দিচ্ছি, আর তার সাথে এই মডেল ভার্বের পিডিএফ দিয়ে দিব। আর আমার লেখা বইটা যাদের কাছে আছে সেখানে আপনারা মডেল ভার্বের চ্যাপ্টার পাবেন, সেখান থেকে পড়বেন। এটা হচ্ছে 2 নম্বর কথা। আর আমি আপনাদের আউটলাইনটা বলে দেই, এই মডেলের পর নেক্সট ক্লাসে মডেলের উপর আরেকটা ক্লাস থাকবে, তারপর প্যাসিভের উপর 2টা ক্লাস থাকবে, 3টা ক্লাস। এই 3টা ক্লাস কমপ্লিট হলে প্র্যাকটিক্যাল লার্নিং এর ভিতর প্র্যাকটিক্যাল জায়গাতে আমরা যাব। এই যেটা আপনাদেরকে দেখালাম, পিকচার ওরিয়েন্টেড, জেনারেটিং আইডিয়া, মেকিং কনভারসেশন, মেকিং প্রেজেন্টেশন ফ্রম দিস আইডিয়া, অনেক কিছু আছে এখানে, আপনাদের আলাদা আলাদা করে সবকিছু দেখাবো। এছাড়াও রিয়েল লাইফ প্র্যাকটিস আছে যেগুলো করতে হবে। ওকে, সো এই ক্লাসগুলো মানে স্কিপ করে আমরা সেখানে যেতে পারবো না, এই জন্য এগুলো করতে হবে। তো আপনারা এগুলো একটু প্র্যাকটিস করে ফেলবেন, আমি রিকোয়েস্ট করব সবাইকে। আর সেন্টেন্স ট্রান্সলেশন যেগুলো দিচ্ছি এগুলো একটু কভার করবেন। আর একটা কথা আমি বলে রাখি, আপনাদের টেনশনের কিছু নেই, এই পর্যন্ত যে ক্লাসগুলো হয়েছে বা নিয়েছি ধারাবাহিকভাবে একসাথে সবগুলো রেকর্ড আমি দিয়ে দিব, আপনারা ধারাবাহিকভাবে রেকর্ড ক্লাসগুলো পাবেন, টেনশন করতে হবে না। প্রিভিয়াস ক্লাসের রেকর্ডগুলো পরপর সাজানো থাকবে, গোছানো পদ্ধতিতে সবকিছু পাবেন। বাট যে কাজগুলো দিচ্ছি, যে টাস্কগুলো দিচ্ছি সেগুলো করবেন। আর কনভারসেশন গ্রুপে এখনো যারা জয়েন রিকোয়েস্ট দেন নাই, দ্রুত দিয়ে দেন, তাহলে আমি একসাথে সবাইকে অ্যাপ্রুভ করে নিয়ে ওইটা ওপেন করে দিব এবং আপনারা সেইখানে আপনাদের হোম টাস্ক, হোমওয়ার্ক গুলো সাবমিট করবেন। ঠিক আছে, সো দ্যাটস অল ফর